হ্যালো মাই অল লাভলি ফ্যামিলিজ, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আমি স্নেহা চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছিলাম ভূতনাথ বাবার মন্দিরে, আর তার জন্য এসেছিলাম নিয়ার বাই স্টেশন শোভাবাজার আহিরিটলা স্টেশন নেমে ভূতনাথ বাবার মন্দিরে যেতে যদি যাও তোমরা কখনো, তোমরাও দেখতে পারবে এই লাড্ডু গোপালকে। আর আমিও হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছিলাম বাবা ভূতনাথের মন্দিরে। আর এই দুপাশ দিয়ে এরকম স্টল ছিল যেখান থেকে তোমরা ডালা কিনতে পারবে, মিষ্টি কিনতে পারবে, বাবার উপর চড়ানোর জন্য দুধ, দই সবই এখানে মোটামুটি পাওয়া যাবে। এই ভূতনাথ বাবার মন্দির 200 বছর পুরনো আর খুবই জাগ্রত, তাই আমিও চলে এসেছিলাম চৈত্র মাসের প্রথম সোমবারে বাবাকে পুজো দিতে। পুজো দেওয়ার নিয়ম আর সময় হচ্ছে ভোর 4টে থেকে বেলা 12টা অবধি, আর বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা অবধি। সোমবার বাদে যে কোনো দিন তোমরা আসলে বাবাকে নিজে হাতে দুধ দই চড়িয়ে পুজো দিতে পারবে। আর সোমবারটা প্রচণ্ড ভিড় থাকে, তাই সম্ভব হয়ে ওঠে না। আমিও পুজো দিয়ে নিয়ে বাবার আরতি করে মাথায় তিলক পরে নিলাম। আর সকাল থেকে যেহেতু সেরমভাবে কিছুই খাওয়া হয়নি, তাই এই পাশের দোকানে গরম গরম লুচি তরকারি খেয়ে নিলাম। বাবার প্রসাদ খেয়ে লুচি তরকারি খেয়ে পেট মন সবই ভরে গেছিলো। তাই আমরা হাঁটতে হাঁটতে পাশের এক গঙ্গার ঘাটে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে একটা মানুষ সাঁতার কাটছে আর ডলফিনের মতো মুখ থেকে আওয়াজ বের করছে। তোমরাও শোনো। এই ভিডিওটার একটা লং ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, প্লিজ সবাই গিয়ে দেখো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য হর হর মহাদেব, সবাই ভালো থেকো আর টাটা।